তখন সকাল 9টা, নীল রোদ ঝলমলে আকাশ, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আর দূরের পাহাড় দেখতে দেখতে চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রত্যেকবারই চিকোর বার্থডে সেলিব্রেট করতে আমরা একটা ট্রিপ প্ল্যান করে থাকি। এত বছর ইউএসএতে ঘুরতাম, আর এবার যেহেতু মেক্সিকোয় রয়েছি তাই মেক্সিকোর একটি অত্যন্ত ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন পুয়ের্তো ভাল্লার্তায় চলেছি আমরা। হাই এভরিওয়ান, মেক্সিকোর গুয়াডালাহারা থেকে আমি শতরূপা তোমাদের সবাইকে আমার চ্যানেল আর ফেসবুক পেজে স্বাগত জানাই। পুয়ের্তো ভাল্লার্তায় এবার আমরা দ্বিতীয়বার চলেছি। 10 বছর আগে যখন মেক্সিকোয়ে ছিলাম তখন প্রথমবার মেক্সিকোয়ে যে জায়গাটা ঘুরতে গিয়েছিলাম তার নাম ছিল পুয়ের্তো ভাল্লার্তা। ডিফারেন্স হলো এবার চিকোকে নিয়ে ওর বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি। পুয়ের্তো ভাল্লার্তা সম্পর্কে অনেক তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আপাতত আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি এবং এয়ারপোর্টে পৌঁছে আমাদের যে ফর্ম্যালিটিসগুলো আছে সেগুলোকে এবার আমাদের কমপ্লিট করতে হবে। এই এয়ারপোর্টের নাম গুয়াডালাহারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্ট ছিল বেশ ক্রাউডেড। এখন আমাদের বোর্ডিং পাস নিতে হবে, সিকিউরিটি চেক ইন করতে হবে, অনেক কাজ। আমরা যে এয়ারলাইন্সে করে পুয়ের্তো ভাল্লার্তা যাব তার নাম ভিভা। এবার আমরা সেই ভিভার কাউন্টারের দিকেই এগিয়ে চলেছি। লাগেজ চেক ইন আর বোর্ডিং পাস কালেক্ট করতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে গেল। আমরা হাতে সময় নিয়েই এয়ারপোর্টে এসেছিলাম, তাই সে অর্থে কোনো সমস্যা হয়নি। এরপর সিকিউরিটি চেক ইন কমপ্লিট করে গেট নাম্বার 35-এর দিকে আমরা এগিয়ে চললাম, কারণ সেখান থেকে আমাদের ফ্লাইটে বোর্ডিং হবে। আর গেটের দিকে যাওয়ার পাশাপাশি তোমাদেরকে একটু এয়ারপোর্টটাও ঘুরিয়ে দেখাই। গুয়াডালাহারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে 2023-তে মেক্সিকোর 3rd বিজিয়েস্ট এয়ারপোর্টের স্বীকৃতি দেওয়া হয়েছে। এই মুহূর্তে তোমরা যে ক্রাউড দেখছো সেটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে এই এয়ারপোর্ট কতটা বিজি থাকে। Hi guys, we are going to the plane. Hello. Hello. Which one is your seat number? Okay, we'll check. ফ্লাইটের ভেতরের সিনারিও দেখতেই পাচ্ছ, পুরোপুরি ফ্লাইট ক্রাউডেড, আর এই মুহূর্তে ফ্লাইট করছে টেক অফ। লেটস এনজয় দিস মোমেন্ট। পৌঁছে গেলাম পুয়ের্তো ভাল্লার্তা। এয়ারপোর্টে ছিল মানুষের ঢল। আমেরিকানদের কাছে পুয়ের্তো ভাল্লার্তা কিন্তু খুবই পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন, তাই প্রচুর আমেরিকানের দেখা মিলবে এখানে। ওয়েদার নিয়ে আলাদা করে কিছু বলার নেই। একটা সুন্দর বিচ ভ্যাকেশন কাটানোর জন্য যে ধরনের ওয়েদারের প্রয়োজন হয় পুয়ের্তো ভাল্লার্তায় আমরা সেটাই পেয়েছিলাম। আমরা যে রিসর্ট হোটেলে থাকবো নবারুণ তাদের ক্যাব এক্সট্রা পে করে আগে থেকেই পিক আপ ড্রপের জন্য বুক করে নিয়েছিল। এবারে আমরা সেই ক্যাবে করেই আমাদের রিসর্টে যাচ্ছি। Who will come with the driver? গুয়াডালাহারার মতোই পুয়ের্তো ভাল্লার্তা জালিস্কো স্টেটেরই একটি শহর। ডিফারেন্স হলো গুয়াডালাহারা মেক্সিকোর বিজনেস ক্যাপিটাল আর জালিস্কো স্টেটের রাজধানী।
আর এদিকে পুয়ের্তো ভ্যালের্তা হলো কারেন্টলি ওয়ান অফ দি মেইন টুরিস্ট ডেস্টিনেশন ইন মেক্সিকো অ্যান্ড অলসো ইটস কারেন্টলি দি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক জোন ইন দি স্টেট অফ হ্যালিস্কো। এত বছর পর আবার এই শহরের সঙ্গে দেখা। চিকোর বার্থডে সেলিব্রেশনের জন্য এই শহরকেই আমরা বেছে নিয়েছিলাম এবং এটা ছিল ওর ফার্স্ট পুয়ের্তো ভ্যালের্তা ট্রিপ। এই ট্রিপ শুধু স্পেশালি নয়, তার সঙ্গে দারুণ এক্সাইটিংও হতে চলেছে। সুতরাং স্টে টিউনড, দেখতে থাকো আমার ভ্লগ। চলে এলাম ক্রিস্টাল পুয়ের্তো ভ্যালের্তা অল ইনক্লুসিভ রিসর্টসে। নেক্সট দুদিন আমরা এখানেই থাকবো। প্রথম নজরে রিসেপশন দেখে একটা ভিন্টেজ টাচ ফিল করছিলাম। এরপর আরম্ভ হলো কনফিউশন। রিসর্টের শুরু আর শেষ কোথায় ঠিক বুঝতে পারছিলাম না। হাতে ধরিয়ে দেওয়া হলো একটি ম্যাপ নিয়ে তো বেসিক্যালি আমরা জু কিংবা ন্যাশনাল পার্ক ঘুরতে যাই, তাই না? রিসর্ট কি ঘুরবো? এর উত্তর আমি পরে ডেফিনেটলি পেয়েছিলাম এবং তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। আপাতত এখানে দেখো রিসেপশনে প্রচুর মানুষের ভিড়, প্রচুর লোক চেক ইন করছিল। এটি অল ইনক্লুসিভ 4 স্টার রিসর্ট। এখানে অনেক রকমের প্যাকেজ রয়েছে। আমরা নিয়েছিলাম প্রিমিয়াম ভিআইপি প্যাকেজ এবং আমাদের হাতে পরিয়ে দেওয়া হয়েছিল একটি ব্যান্ড। এই ব্যান্ড শো করে এই রিসর্টের যে কোনো রেস্টুরেন্ট আমরা যখন ইচ্ছে অ্যাক্সেস করতে পারবো। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আনলিমিটেড, তার সঙ্গে আনলিমিটেড ড্রিঙ্কসের সুযোগ ছিল আমাদের। আপাতত আমরা এখন চলেছি আমাদের জন্য অ্যালটেড যে রুম, সেটা যে বিল্ডিংয়ে রয়েছে সেখানে। এবং অবভিয়াসলি ভীষণভাবে কনফিউজ ছিলাম, কারণ কোথায় কি রয়েছে বুঝতে পারছিলাম না। আপাতত খুব এক্সাইটেড রুমটা দেখার জন্য এবং তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ওই যে দূরে বিল্ডিংটা দেখছো, ওইখানেই আমরা এখন যাচ্ছি। পুরো রিসর্ট আমি একদিনে তোমাদেরকে শো করতে পারবো না। যে কটা এপিসোড আমি এই ট্রিপ নিয়ে করব, প্রত্যেকটা এপিসোডে একটু একটু করে পুরো রিসর্টের ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর শুরু রুম দিয়েই করা যাক। রুমটা কেমন এবং রুমের থেকে বাইরের ভিউই বা কেমন, সে সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকের এই ব্লগে শেয়ার করব। রিসর্টের একটি নিউ বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে, সামনে দেখতেই পাচ্ছ। আর লেফটে রয়েছে একটি রেস্টুরেন্ট, এটি রিসর্টেরই একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টেও আমরা আসবো এবং কী কী খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই মুহূর্তে আমরা এলিভেটরের দিকে এগিয়ে চলেছি। আমাদের রুম ছিল 17th ফ্লোরে আর রুম নাম্বার ছিল 1701। রুম টুরটা করে ফেলছি। রয়েছে জায়ান্ট কিং সাইজ বেড, সঙ্গে বেডসাইড টেবিল। আর এই রাইট সাইডে রয়েছে একটি মিনি ফ্রিজ, তার সঙ্গে কফি মেকার। এবার আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমেই চোখে পড়ছে ওয়াল, যেখানে রয়েছে একটি সুন্দর পেন্টিং। আর তার সামনেই রয়েছে বসার জন্য চেয়ার্স, আর এই লেফটে রয়েছে একটি টিভি। এবারে বাইরের একটি এক্সোটিক ভিউ এক্সপিরিয়েন্স করতে ব্যালকনির দিকে এগিয়ে চলেছি। সামনে তোমরা যে প্রপার্টিটা দেখছো, যেখানে নানান রকমের বিল্ডিংস রয়েছে, ছোট বড় মাঝারি, এগুলো প্রত্যেকটাই কিন্তু এই রিসর্টেরই একটা পার্ট। আমি প্রথমে ভেবেছিলাম যে এই বিল্ডিংসগুলো সবকটাই ডিফারেন্ট কোনো হোটেলস, বাট সেটা কিন্তু নয়, প্রত্যেকটাই এই রিসর্টেরই অংশ। নেক্সট ভ্লগে তোমাদের সঙ্গে এই পুরো প্রপার্টির খুঁটিনাটি শেয়ার করব। আজকের ভ্লগ আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভ্লগ প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানিও। এই সিরিজের বাকি ভ্লগস দেখতে চোখ রাখো আমার চ্যানেল আর ফেসবুক পেজে। আর অবশ্যই আমার চ্যানেল লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করো যাতে আমার আপকামিং ভ্লগস মিস করতে না হয়। আজকে চলি, দেখা হবে খুব শিগগিরই। টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।